সাইডগুলো দেখলে বোঝা যাবে যে কতটা খাস্তা হতে পারে এই গাঁটটা ভাজাগুলো। আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে চলে এলাম ছোটবেলার একটা স্মৃতি মনে করার মতো এমনই একটা রেসিপি শেয়ার করতে, যেটার নাম হলো মদন ভাজা। আর এই মদন ভাজা বা গাঁটটা ভাজা এটা কিন্তু ছোটবেলায় প্রচুর খাওয়া হতো। ওই যে 10 পয়সা বা 20 পয়সা 25 পয়সা যাই পেতাম না কেন, সেটা নিয়েই কিন্তু আমরা দোকানে ছুটতাম ওই মদন ভাজা খাওয়ার জন্য। এছাড়া যে ফেরিওয়ালাগুলো আসতো পুরোনো খাতাপত্র বইপত্র নেওয়ার জন্য, তাদের কাছেও কিন্তু ওই মদন ভাজাটা থাকতো, সেটাও কিন্তু খাওয়ার জন্য সেখান থেকে কিন্তু আমরা ওই বই খাতা জোগাড় করে নিয়ে আসতাম। তো চলুন সেটাকে আমরা একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে বাড়িতে বানাবো, যেটা অনেকটা পরিমাণে বানানো যাবে এবং অনেক দিন ধরে খাওয়া যাবে। আর এটা কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। ওই একই বাটি মাপে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। যেহেতু এটাকে আমি স্টোর করে খেতে পারবো, তার জন্য কিন্তু একটু বেশি করে বানাবো আজকে। এবার এখানে দেখুন একটা বাটির মধ্যে হাফ বাটি নিয়েছি একটু উষ্ণ গরম জল। এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আমুল স্প্রে, 10 টাকা দামে যেগুলো হয় সেগুলো সবটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে কিন্তু দারুণ টেস্ট হয় এই মদন ভাজার। দুধটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার ওই দুধের মধ্যেই দিয়ে দেবো আমি 2 চামচ মতো চিনি। এখানে কিন্তু বড় চামচে 2 চামচ চিনি দিচ্ছি। দুধের মধ্যে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এদিকে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, আন্দাজ মতো নুন। এবার এই আটা ময়দাটাকে ময়ান করার জন্য আপনারা চাইলে কিন্তু তেল ব্যবহার করতে পারেন, মানে সাদা তেল। তবে আমি কিন্তু এখানে ঘি ব্যবহার করব। এতে করে কিন্তু মদন ভাজার টেস্টটা অসাধারণ হবে। ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি, প্রায় হাফ বাটি মতো ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আটা ময়দা দুটো ব্যবহার করেছি, এতে করে কিন্তু খুব সুন্দর মদন ভাজাটা ক্রিসপি হবে। কোনোভাবে কিন্তু চেপে চেপে ময়ান করা যাবে না। দেখুন ময়ানটা খুব সুন্দর হয়ে গেছে। এবার এখানে যে দুধ আর চিনিটাকে গুলিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প দেব আর হালকা করে মেখে নেব। সব কিন্তু একবারে ঢালা যাবে না, অল্প অল্প দিয়ে কিন্তু মাখতে হবে। এই মদন ভাজা বা গাঁটটা ভাজার জন্য কিন্তু এই ডোটাকে হালকা হাতে মাখতে হবে। দেখুন আমি কিন্তু খুব বেশি চাপ দিচ্ছি না। দেখুন ডোটা কেমন হয়েছে। আর এরকমভাবেই কিন্তু মেখে রাখতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে মদনের শেপ দিয়ে নেব। এটার অর্ধেকটা নিচ্ছি, একবারে এতটা আমার চাটুতে ধরবে না, বাকিটাকে সাইড করলে। এবার এই ডোটাকে দেখুন এইভাবে গোল করে নিচ্ছি, জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে গোল করছি। হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি, তারপরে বেলে নেব। আর বেলার জন্য কিন্তু এখানে ময়দা আটা বা শুকনো কিছু ব্যবহার করার দরকার নেই। এটাকে কিন্তু একটু মোটা করে বেলতে হবে। দেখুন আমি এখানে কতটা মোটা করে বেলে নিয়েছি, এই সাইড দেখলে বুঝতে পারবেন। এবার একটা ছুরির সাহায্যে কিন্তু 4 সাইডটা প্রথমে কেটে নেব। এবার কিন্তু আমি এইরকম লম্বা লম্বা শেপ দিচ্ছি। পুরো ডোটাকে মদনের শেপে কেটে নিলাম। এই দেখুন কি সুন্দর চৌকো চৌকো শেপ হয়েছে। দেখুন কোনো রকম তেল বা শুকনো ময়দা আটা কিছুই ব্যবহার করিনি, তাও সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি কিন্তু একসাথে সবগুলো তুলে নিচ্ছি। আর এগুলো আপনারা চাইলে এরকম হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন, অথবা সরাসরি তেলের মধ্যে দিয়ে দিলেও ছেড়ে যাবে। বেশ অনেকটাই কিন্তু মদন ভাজা হবে। তো চলুন এখন আমি গ্যাসটা ধরিয়ে তেলটা গরম করতে দিই। ভাজার জন্য কিন্তু তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এগুলো কিন্তু ভাজতে গেলে অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। তেলটাকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি যাতে সবার গায়ে সমানভাবে যায়। হালকা কিন্তু একটা কালার আসাও শুরু হয়ে গেছে, আর এগুলো কিন্তু ফুলেও যাচ্ছে। খুব সুন্দর কিন্তু মুচমুচে হয় আর খেতে দারুণ লাগে। কারা কারা ছোটবেলায় এই মদন ভাজা খেতেন বা খুব ভালোবাসতেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই মদন ভাজার রেসিপি কিন্তু আমার সাবিত্রী কিচেনে অলরেডি রয়েছে, সেটাও কিন্তু আপনারা ভীষণ পছন্দ করেছেন। তাই আরও একবার স্মরণ করার জন্য কিন্তু আজকে আবার একটা মদন ভাজা বা গাঁটটা ভাজা রেসিপি শেয়ার করলাম। কয়েক মিনিটের মধ্যেই কিন্তু মদনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন কালারটা দেখেছেন কত সুন্দর এসছে। বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এতটাই খাস্তা এবং মুচমুচে হয় এই মদন ভাজাগুলো। আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ এটা দোকানের থেকেও আরও টেস্টি হবে। সম্পূর্ণ ঘি দিয়ে মাখানো হয়েছে, এছাড়া কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু গাঁটটা ভাজা হয়ে গেছে। আর ভাজার পর কিন্তু দেখতে দারুণ লাগছে, আর প্রত্যেকটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। আওয়াজটা এখন থেকেই শোনা যাচ্ছে। দেখুন গাঁটটা ভাজার এই সাইডগুলো দেখলে বোঝা যাবে যে কতটা খাস্তা হতে পারে এই গাঁটটা ভাজাগুলো। আওয়াজটা শুনুন, এখানে আমার আলাদা করে আর কিচ্ছু বলার নেই।
এখান থেকে আমি দুটো নিয়ে নিলাম। দোকান থেকে যখন আমরা কিনে খেতাম কবে ভাজা থাকতো আমাদের জানা থাকতো না, কিন্তু আমরা ওটা খাওয়ার জন্য ভীষণ পাগল হয়ে যেতাম। তো আজকের এই মদন ভাজাটা একদম মুচমুচে যেমন হয়েছে তেমনই কিন্তু দারুণ টেস্টি, মানে দাঁতে বেশি প্রেসার দিতেই হচ্ছে না। তো বন্ধুরা, আজকে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। আজ তবে আসি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।